এই সন্তানটারে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেছে, হুজুর আমাকে একটু সাহায্য করেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জনম দুকুলি মা 10 মাস 10 দিন পেটের ভিতর রাইখা দিছে গো। এই মায়ের যে কি দাম রে বন্ধু, আমরা বুঝলাম না। এই দুনিয়ার বুকে মা বাবা বাচ্চা থাকতে বুঝি না, অথচ মাটা মইরা গেলে, বাপটা মইরা গেলে বোঝা যায় কি দাম। কথা কোন ঠিক কিনা? বাচ্চা থাকতে যদি আপনি দাম না দিতে পারেন, মরার পরে দাম দেয়া কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ কিলো বুঝতে হবে। আমি ওয়াজ করে যাবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করার দরকার নাই। ভালো করে শোনেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই স্বামীটা নবীর সাহাবীর দরবারে যাইয়া চোখের পানি পালাইয়া পুবাইয়া পুবাইয়া কান্দে আর কয়, ও নবীর সাহাবী, আমার এই সন্তানটারে নিয়ে দাঁড়াইছি, এই সন্তানের মা মইরা গেছে গো আজ থেকে 6 মাস আগে, অথচ এই সন্তানটা এখনো জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কয়, ও যুবক ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মা মারা গেছে অথচ পেটের সন্তান মরে নাই। একমাত্র বোঝা যায় হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। কথা কোন ঠিক না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারে, আবার ইচ্ছা করলে হায়াত কমাইতে পারে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব। এই মরণ নামক ফল সবার জীবনে খাইতে হয়। মার জন্য মরণ নামক ফল আমার আল্লাহ লেখা পালাইছে, মালাকুল মৌতরে পাঠাইয়া দিছে, অথচ পেটের সন্তানটাকে আল্লাহ জীবিত রাইখা দিছে একটা মাত্র কারণ, ওই সন্তানের মরণটা আমার আল্লাহ লেখে নাই। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবালা দেয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, যুবক রে, ও যুবক শুইনা দাও, আল্লাহ যেহেতু বাঁচাইছে, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, তুমি বলছো সাহায্য করতে হইব, আমি সাহায্য করতে চাই। আল্লাহু আকবার কোন। এই সাহায্যটা কেমন হবে? এর আগে মুসা নবীর কাছে একটা সাহায্য আসছে, যে সাহায্যটার ব্যাপারে কিতাবের ভিতরে আসছে, উল্লেখ করা হয় যে মুসা নবীর ভাই ছিল, চাচাতো ভাই, যার নামটা আল্লাহ তাআলা উল্লেখ করেন কারুন। কি নাম? নাম শোনেন নাই আপনারা? সমাজের ভিতরে এই কারণ কিন্তু সাধারণ লোক না। আপনারা হয়তো নাম জানেন যে কারণ। আচ্ছা, কারণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? কথা কয় নাই। একজন কইতে স্যার, আপনার কথা কবেন না?
এটা যারা যারা বলছে ভালো করে শুনে নেন, আপনারা যে হুজুরের মুখ থেকে শুনছেন বা যারা বলছে হয়তো জিনিসটা ভুল বলে ফেলেছে। কারণ কিন্তু খারাপ লোক ছিল না, কারণ ছিল ভালো লোক। আল্লাহ আকবার কোন। ভালো করে ওয়াজটা শুনে নেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর জামানায় তিনজন ওই সময় ভালো অভিজ্ঞতার হাফেজ ছিল। মুসা নবীর আল্লাহ যেই কিতাব দিয়েছিল কিতাবের নাম ছিল কি? তাওরাত। জোরে কোন? তাওরাত। এই তাওরাত কিতাবের হাফেজ ছিল তিনজন, তখন পাকা। তার ভিতরে এই কারণ একজন হাফেজ। আল্লাহ আকবার কোন। তাহলে কি জানাশোনা কম? তারপর সম্পর্কে কিন্তু মুসা নবীর চাচাতো ভাই। বন্ধুরা রে আমার, এই মুসা নবীর ভাই কারণ ডাক দিয়া কয়, ভাই মুসা তুমিও তো মুখস্থ করছো কিতাব, আমিও মুখস্থ করছি, তবে এই কিতাবে আমি রাখা যাইব না, এই কিতাবটা একটু বাইন্ডিং করতে হইব। আল্লাহু আকবার কোন। ভালো করে শুনেন। এইবার মুসা নবী যায় আমার আল্লাহর সাথে কথা বলে। মুসা নবীর পাওয়ার আছে না নাই? মুসা নবী যখন তোর পারে যায়, আমার মালিকের সাথে কথা বলবো রে আমার দাও পারাবাসীরা, মুসা নবী তোর পারে যায় আল্লাহর সাথে কথা কয়। এইবার উপর দিকে এমন কি বলো না, মুসা নবী কইতেছে, বোঝেন নাই মনে হয়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে গেছে না, ওয়াজ বুঝতেছে না মনে হয়। মুসা নবী বলতেছে কি বলো, উপর দিকে তাকায় দেখে মুসা নবী যেই জায়গাটায় দাঁড়াইছে ওর উপর দিয়ে একটা গাছ ছিল, যে গাছের ডালটা ছিল মোটা, কিন্তু ওই ডালের সাথে একটা টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে। ওই টিকটিকিটাই মুসা নবীর গায়ের উপরে পায়খানা করে দিছে। আচ্ছা, মুসা নবীর মিজাজ নরম না গরম? একসাথে কোন? হ্যাঁ, গরম। হ্যাঁ ঠিক আছে। এবার মুসা নবী গরম মেজাজে করতেছে, আল্লাহ এই দেখো একটা ভালো পোশাক পরে আইছি, তোমার তো কথা কমু কি করে দিল। মুসা নবী গরম মেজাজে কইতেছে, আল্লাহ এই টিকটিকি কেন তুমি বানাইছো, এটা কি দরকার? আল্লাহ আকবার। মুসা নবী বলতেছে টিকটিকি কেন বানাইছো? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি তো এই মাত্রই আমি আল্লাহরে প্রশ্ন করলাই, আল্লাহ টিকটিকি কেন বানাইছো? ও মুসা, এই মাত্র তুমি যেই প্রশ্ন করছো এই একই প্রশ্ন টিকটিকি আমার কাছে আজ থেকে 30 বছর আগে করছে। আল্লাহু আকবার কোন। টিকটিকি আবার কি কইছে? কই তুমি প্রশ্ন করছো কি? আমি প্রশ্ন করছি তুমি টিকটিকি কেন বানাইছো, এই টিকটিক তো দরকার নাই। কই টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমার কাছে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? আল্লাহ আকবার কয় না? ঘটনা আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে ও মুসা, এই মাত্র তুমি প্রশ্ন করলা টিকটিকিরে কেন বানাইছি, অথচ টিকটিকি 30 বছর আগে আমি আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? এই মুসা তো একদিনও তাবলিগের দাওয়াত নিয়ে আসলো না, একদিনও তো আমার কাছে দাওয়াত নিয়ে আসে না, অথচ মুসারে তুমি কেন বানাইছাও? মুসারে না বানাই তো চলতো। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে বুঝাই আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত মূল পয়েন্টটা জানাইয়া যাই। এইবার মুসা নবী আল্লাহর কাছে কথা কয়, ও মালিক রে এই কিতাবটা বাইন্ডিং করতে হবে, কিতাবটা বাইন্ডিং করতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা এই কিতাব তো বাইন্ডিং করবা, সাধারণ কিতাব না। এই মুহূর্তে আমি তোমাকে এমন একটা পাথর দিতে চাই, যেই পাথরটা আমি তোমাকে এখন দান করব, এই পাথরটা আমি আল্লাহরে আবার ফেরত দিতে হইব। আল্লাহু আকবার কোন।
মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ কি এমন পাথর তুমি দিবা আবার তোমাকে ফেরত দিতে হইব কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে এমন একটা পাথর আমি আল্লাহ তোমারে দান করব। এই পাথর দুনিয়ার কোনো পাথরের মতো পাথর না। এই পাথরের একটা নাম আছে। বলে পাথরের নাম কি? বলে পাথরের একটা নাম আছে রে মুসা, পরে বলবো, আগে বইলা দেই পাথরের কি গুণাগুণ। বলে কি গুণাগুণ? বলে এই পাথর যদি অন্য পাথরের সাথে লাগায়া দাও ওই পাথরটা সোনা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথর যদি কোন মাটির চাকার সাথে বাড়ি মাইরা দাও রে মুসা, ওই মাটির চাকায় আর মাটি থাকবে না, ওটাও সোনা হয়ে যায়। কি তাই কহ কাতালি দেও আল্লাহ আকবার। এইবার মুসা নবী যখন পাথর পাইছে রে ভাই, মুসা নবীর আনন্দ বাইরে গেছে। আল্লাহু আকবার কম। মুসা নবী পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর পায়। এইবার এই পাথরের সাথে যখন পাথরটা লাগাইছে তাকায় দেখে এই পাথর আর পাথর নাই, স্বর্ণের টুকরা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ জীবনে কত পাথর দেখিলাম গো, এরকম তো পাথর কোনোদিন দেখি নাই। তুমি আমারে কেমন পাথর দেখাইলা যেই পাথর পাথরের সাথে বাড়ি বাইরে দিলে সোনা হয়ে যায়। ও মালিকের রে, এই মুহূর্তে আমি জানতে চাই এই পাথরের নাম কি? আল্লাহ ডাকে দেয়া কয় মুসা এই পাথরের নাম হইল পরশ পাথর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে পাথর তোমারে দেব রে মুসা, কিন্তু এই পাথর আমারে আবার ফেরত দিতে হইব। কয় ঠিক আছে আমি তোমারে দিয়া যাব। এইবার মুসা নবী যখন পাথর লিয়া যায় তার চাচাতো ভাই কারণ তো তখন কারা হাফেজ। এইবার হাফেজ সাহেব দাঁড়ায়া কয় ও নবী মুসা এই মুহূর্তে তুমি কোথায় গেছিলা? বলে আল্লাহর সাথে কথা বললাম। বলে যে কিতাবটা আমাদের বাইন্ডিং করা দরকার এটার কোনো পরামর্শ করছো নি? বলে আল্লাহ এমন একটা পাথর দিছে রে, এই পাথর যদি মাটির সাথে লাগাই মাটি সোনা হয়ে যায়, যদি পাথরের সাথে লাগাই পাথর সোনা হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ কয় তাহলে দাও। এইবারে কারণ যখন হাতে নিছে রে ভাই, যখন পরীক্ষা করে দেখে আসলে তো বাস্তব সোনা হয়ে যায়, চিন্তা করতেছে এই পাথর আর দেওয়া যাবে না, পাথর মাইরে দেব, বড় লোক হয়ে যাব। কথা কি বুঝতেছেন? পাথর মাইরে দিয়ে আমি বড় লোক হয়ে যাব। কিতাবের ভিতর আসছে এই কারণ ছিল স্বর্ণের ব্যবসায়ী, ওই এলাকার ভিতর সর্বোচ্চ সোনা ওর কয়েকটা গোডাউন ভরে ফেলাইছিল। এইবার কারণ যখন সোনা বানাইছে রাত্রিতে এইবার বানাইয়া সকালবেলা মুসা নবীর সামনে দাঁড়ায়। মুসা নবী কয় কি ব্যাপার পাথর কই? বাইন্ডিং করছি? বলে হ্যাঁ করছি। বলে পাথর কই? চিন্তা করতেছে পাথর যে দামি পাথর, পাথর যেহেতু পাথরের সাথে বাড়ি মারলে শোনা হয়, মাটির সাথে লাগালে শোনা হয়, তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবো, এলাকার আমি একাই। তাহলে এই পাথর তো মুসা নবীর দেয়াই যাব না। এইবার পাথরটা গোপন করে পালাইছে। এই পাথরটা লুকাইয়া কারণ ডাক দিয়া কয় ভাই মুসা পাথরটা তো হারায়া গেছে গো, পাথরটা রাখছিলাম, এইবার পাথর খুঁজে পাই না। আমার মনে হয় এই পাথরটা চুরি হয়ে গেছে, এই পাথরটা তালাশ করে পাইতেছি না। মুসা নবী কয় কারণ এইবার আর দেরি করিস না, তাড়াতাড়ি পাথর দে, এই পাথর আমার মালিকরে ফেরত দিতে হইব। আল্লাহু আকবার কম। আরে বেঈমান যখন মিছা কথা কইছে রে, তিনি কিন্তু সাধারণ
মানুষ ছিল না রে ভাই, তিনিও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। এইবার মুসা নবী ডাকে দিয়া কয় তাড়াতাড়ি দাও, বলে না না আমার কাছে নাই। এইবার গোপনে পাথর দিয়া এই পরশ পাথরের সাথে আরো পাথর লাগাইয়া লাগাইয়া কয়েকটা গোডাউন বইরা ফেলাইছে সোনা দিয়া। বিভিন্ন দেশে এইবার স্বর্ণের ব্যবসা শুরু করে দেয়। এত বড় লোক হয়েছে রে ভাই, এত সম্পদ আল্লাহ দিছে গো। এইবার সম্পদ তো একটা বছর পার হইলে এইবার তার হিসাব করে যাকাত দিতে এইবার যাকাতের দরকার, যাকাত দিতে হইব। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা কারণকে বইলা দাও সম্পদের যাকাত দিতে হইব। আল্লাহু আকবার কোন কি দিতে হইব? সম্পদের যাকাত দিতে হবে। বলতেছে যাকাত তাহলে কি পরিমাণ? আমার তার ওই পরিমাণ না। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসছে ভাই, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসছে। আপনাদের 100 টাকায় আমাদের যাকাত আসতেছে মাত্র 2 টাকা। আর মুসা নবীর জামানায় যে যাকাত, এই যাকাত ছিল 3 ভাগের 1 ভাগ। মানে যে পরিমাণ সম্পদ হয়েছে, যে পরিমাণ সম্পদ হয়েছে তার 3 ভাগের 1 ভাগ দান। তাহলে 100 টাকায় কত দেওয়া লাগবো? 2 টাকা 50 পয়সা দিলে হবে না, তার মানে 30 টাকারও উপরে আসতেছে। তাহলে এবার চিন্তা করেন, এখন যখন মুসা নবী বলতেছে আল্লাহ বলছে তোর যাকাত দেওয়া লাগবো, এখন কারণ কই কি এত সম্পদ, আর এই সম্পদে 3 ভাগ করে 1 ভাগ যাকাত দিলে তাহলে অনেক কমে যাইতেছে। কথা কি বুঝতেছেন? এই যে এখান থেকে কারণ শুরু হয়ে গেছে কৃপণ। এইবার যখন যাকাতে যায়, এইবার কারণ ডাক দেখাই ভাই মুসা এই সম্পদ আমি দিতে পারবো না, অনেক কষ্ট করে আমি জমাইছি, এত পরিমাণ যাকাত দিতে পারবো না। কিছু দিলে হবো নাকি? অল্প কিছু দিলে হবো? কারণ না, তোমার হিসাব করে 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বেঈমান যখন দিতেই চায় না, দেয় না রে বন্ধু। লম্বা একটা ঘটনা। এই কারণ ডাক দিয়া কয় ও ভাই মুসা, আমার নামে মালিকের কাছে কমপ্লেন কইরো না। আমি কথা দিলাম আমি যাকাত দিমু, দাঁড়াও, তবে আমি দিমু, তোমার হাতে দিব না। বলে কিভাবে দিবা? বলে আমি যদি নিজে বন্টন করি তাহলে ওই বনি কোথায় হবে? এইবার যাইয়া বাজারে যায়, কিছু শাড়ি লুঙ্গি কিনা পালাইছে, কিছু কাপড় চোপড় কিনা পালাইছে। এইবার কাপড়গুলো কিনাই না বাড়িতে জমা কইরা পালাইছে। অল্প দামি কাপড়গুলো কিনা কিনা এইবার মানুষের মাঝে বন্টন করে। যেই পরিমাণ যাকাত দেওয়ার দরকার রে বন্ধু, ওই পরিমাণ দেয় না। এইবার কিছু লুঙ্গি শাড়ি কিনা, কাপড় কিনা যাকাত দিতেছে। কথা কি বুঝতেছেন? আর মুসা নবীরে ডাক দেয়া কয় এই দেখো আমি ঠিক মতো কিন্তু যাকাত দিতেছি, পরে জানি পেঁচাল বেরো না। মুসা নবী কয় কীভাবে দিলা? বলে এইভাবে। কয় না তোমার যাকাত আদায় হয় নাই। এখন আমাদের সমাজের ভিতরে এরকম কারণ মার্কা লোক আছে না নাই? এ কথা কন নাকি? আছে না নাই? অনেক মানুষ আছে যাকাত দিতে পারে না। দেখবেন লাস্ট মুহূর্তে কি করে, ও বুদ্ধি বাই করে কিছু লুঙ্গি আর শাড়ি না, এইবার সিরিয়াল ধরে যাকাত দেয়, মাইকিং করে কয় আমি যাকাত দিমু। আর যাকাত কি হইলো? ওর যাকাত যদি শাড়ি আর লুঙ্গি দাও, আগে তোমার বউরে তুমি কি শাড়ি পরাইছাও ওই শাড়ি তোমার কিনতে হবে। তুমি নিজে কোন লুঙ্গিটা পরছাও সেই রকম দামি লুঙ্গি কিনে তোমার দিতে হবে। তুমি নিজে পরো 1200 টাকা দামের লুঙ্গি, আর তুমি যাকাত দাও 150 টাকা দামের লুঙ্গি, তোমার জুতো দেবে লাগবো। কথা বল না কে? আমার কথা একটু তিতা, তাতে কি কষ্ট আছে? একটু চলবো একসাথে, বলেন চলবো। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই কারণ যখন বেঈমানি করে কাপড় কিনা যাকাত দেয় রে ভাই, এই যাকাত আদায় হয় না, সম্পদের মায়ায় পইরা যায়। এই কারণ সম্পদের লোভে পইরা রে এইবার কারণ ধ্বংস হইব। ভালো করে শুনে নাও। মুসা নবী কই তোমার সাথে তো এভাবে চলা যাবে না, তুমি আল্লাহর সাথে বেয়াদবি করলা, তুমি কিভাবে যাকাতটা আদায় করতে পারলা না? এত সুন্দর তোমার সম্পদ থাকতে তুমি সম্পদ দিলা না, আবার পরশ পাথরটাও তুমি রাইখা দিছাও, এই পাথরটাও তুমি দাও নাই। আমার আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আমার মালিকের বিচার কেমন জানেননি? আমার আল্লাহর বিচার কেমন রে ভাই? ওই এলাকার ভিতর অভাব শুরু হয়ে যায়। মুসা নবীর কাছে এসে মানুষ এইবার বলে দেয় হুজুর আমরা তো বিপদের মুখে আছি। এইবার মুসা নবী কয় কান্দিস না,
আইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহই সাহায্য করব। আল্লাহু আকবার কম। আরে ফিরাউন ছিল মুসা নবীর উপরে হামতাম করত। এই ফিরাউনের কাছে মানুষ যাই রে ভাই, এই ফিরাউন গ্রামের ভিতর ঘুরা ঘুরা দাওয়াত দেয়, আমাকে খোদা মানতে হইব, আমি হইলাম আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কম। এই বেঈমান যখন নিজেকে খোদা দাবি করছে রে, আমার দাওপাড়াবাসীরা, আমার আল্লাহ এইবার নদীর পানিটা শুকাইয়া দেয়, নদীর মধ্যে পানি দেয়, বৃষ্টিও হয় না, ওই এলাকার মানুষ পানির অভাবে পইরা যায়, কূপের মধ্যে পানি পায় না। এইবার সব মানুষগুলো যাইয়া এইবার ফিরাউনের বাড়িতে দাঁড়াইছে, ডাকে দিয়া কয়, নেতা গো, তুমি এলাকার ভিতর ঘুরে ঘুরে দাওয়াত দাও, তোমাকে খোদা মানতে হইব। খোদা মানবো কেমনে? তুমি তো আমাদের কোনো উপকার করতে পারো না। কি উপকার করা লাগবো? কাজ কয়েকদিন ধরে পানি নাই, তুমি জানো না? ছোট ছোট বাচ্চা পানির অভাবে মারা যাইতেছে, আমরা পানি বাচ্চারা গোসল করতে পারতেছি না, তাহলে পানি দাও। বেঈমান কয় কি কয়, যা তোরা কান্দিস না, কালকে পানি দেবনি, যা। নাউজুবিল্লাহ কোন। আর কি পানি দেওয়ার ক্ষমতা আছে? একসাথে বলেন, আর পানি দেওয়ার ক্ষমতা আছে? এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। আর বদমাইশ কয় কি কয়, কালকে দেবনি, তোরা যা। এই কয়া রাত্রিতে ও চিন্তা করতেছে, কালকে যে পানি দিবার চাইছি, কালকে যদি পানি না দিতে পারি, এই জনগণ এসে তো আমাকে চাপাই চাপাই গিলেই বলে, তাহলে আমার বাড়িঘর আবার ভেঙে আলাই বলে। অতএব রাত্রিতে 10টার পরে 12টার দিক দিয়া হামানকে ডাক দিছে। ওর ডাইন হাত ছিল হামান, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম ছিল হামান। ডাক দিছে, হামান। কয় কি? কয় কি? কয় চল, কাজ আছে। নদীর কিনারায় যায়, জঙ্গলের ভিতর বইসা রাত্রিতে এই বেঈমান দোয়া করে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো, কথা কোন ঠিক কিনা? এই ফিরাউন ডাকে দিয়া কয়, আল্লাহ, আমি বলেছি সকালে পানি দেব, আমি এক ফোঁটা পানি দিতে পারবো না, আমার এই ক্ষমতা নাই। ও মালিক রে, আজকে আমারে পানি দাও, ও আল্লাহ আমারে পানি দিয়ে দাও। এর বিনিময়ে এলাকার মানুষ আমাকে খোদা বলবো, আমাকে নেতা বলবো, খোদা বলবো, আমার কাছে মজা লাগে। তুমি পানি দিয়ে দাও, এলাকার মানুষ আমাকে খোদা হিসেবে মাইনা নিক, বিশ্বাস করুক, তাতে যেই পরিমাণ শাস্তি দেওয়ার দরকার তুমি আমাকে দিও, তাতে কোনো দুঃখ না। তারপরও তোমার কাছে পানি চাই। আল্লাহ, তুমি যদি পানি না দাও, আমার মতো ফিরাউন পানি দেওয়ার মতো ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে যখন ফিরাউন দোয়া করে, আল্লাহ এইবার পানি দিয়া দিছে রে ভাই। এইবার পিছনে নদীর ভিতর পানির স্রোত শুরু হয়ে যায়। হামান ডাকে দিয়া কয়, নেতা কাম হইছে। কই কি? কই পিছনে চায় দেখেন। কই কে? ও পানি তো আইছি রে। আচ্ছা, এবার ফিরাউনের পাওয়ার বাড়লো না কমলো? এই বদমাইশের পাওয়ার এখন বাইরে গেছে। পানি দেখে খুব খুশি, আর মুসকি মুসকি হাসে, আর কয়, কাম হইছে রে। সকালবেলা আমি তো চিন্তা করছিলাম পানি যদি না পাই তাহলে এই দলবেলা এসে যে আমার কী করতো, ওরা না দৌড়িয়ে খালি বাইরে দিত আমাকে। তো যাই, বাঁচছি, পানি পাইছি, আর টেনশন নেই, চল। এমন সময় পিছন থেকে একজন দাঁড়াইছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে। আল্লাহ আকবার কোন। পিছন থেকে একজন দাঁড়ায়, কয়, নেতা। কি? আপনি কি এলাকার নেতা? কয়, হ। কয়, তাহলে আমার একটা বিচার করা লাগবো। পাঠাইছে কে? আল্লাহ পাঠাইছে, বলতেছে আমার একটা বিচার করা লাগবো। কে? কি বিচার? আমার বিচার হলো, এমন একজন গোলাম আছে যে মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, অথচ ওই গোলাম মুনিবের কথা শোনে না। তাহলে এরকম গোলামের কি বিচার করা দরকার? ফেরাউন কয়, কি পাগল নাকি রে, মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, আর এই গোলাম মুনিবের কথা শোনে না, ওকে আমার দরবারে নিয়ে আয়, ওর চাপা মাপা উড়ে হালাম। কয়, না, আপনি দরবারে যাওয়ার টাইম নাই, এখান থেকে ফয়সালা দিতে হবে। তো এখানে কিভাবে দিব? কয়, বলেন তার বিচার কি করতে হবে? কয়, মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা শোনে না। এরকম গোলাম যদি আমার কাছে আসার এর বিচার যদি আমার করা লাগে, এই যে নদী দেখছিস না, এই নদীর ভিতর নিয়ে অক্সুবা মেরে হলাম।
কয় সত্যি? কয় হ্যাঁ। কয় এডি কি রায়? কয় হ্যাঁ, এডে আমার আদালতের রায়। কয় তাহলে এক কাজ করেন, এডি যদি হয় থাকে তাহলে আপনি লিখিত দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ফিরাউন ডাক দিয়ে কয় প্রতীক ভাই, আমি কেমনে লিখিত দিব? আমার কাছে কাগজ নাই, কলম নাই। এইবারে জিবরাইল কয় কাগজের ব্যবস্থা আমি করব, কলমের ব্যবস্থাও হবে, টেনশন করেন না। এইবারে কাগজ দেওয়া হয়, ডাক দিয়া কয় আপনি লেখা দেন। যেই মুনিবের কাছে গোলাম যা চাই তাই পায়, অথচ মুনিবের কথা শোনে না, মুনিবের কথা মানে না, এরকম গোলামের কি বিচার করা দরকার? কয় এরকম গোলামকে পানির ভিতর চুবাইয়া চুবা মারার দরকার। বলে এটা কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। এইবার বলে দেয় নিচে স্বাক্ষর দাও। নিচে যখন স্বাক্ষর দিয়া পালাইছে, বলে আল্লাহ কবুল করে পালাইছে। জান 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 বিচার সময় হলে হবে আল্লাহু আকবার। কম আমার আল্লাহর কাছে এই বেঈমান যা চায় আল্লাহ তাই দেয়, অথচ আল্লাহর কথা শোনে না। আল্লাহকে কষ্ট দিছে, ভালো করে শুনে নাও। এই বেঈমান বলে মুসা নবীর কাছে আমি আল্লাহ। মুসা নবী কয় না না না, এরকম কথা বলা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এইবার মুসা নবী আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ, বেঈমান রে এত বুঝান বুঝাইলাম, এই বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না। আল্লাহ, এই বেঈমানদের আর কত দাওয়াত দেব? আল্লাহ কয় না, তুমি ইনভাইট করতেই থাকবা, তুমি ইনভাইট করবা। হিদায়াতের মালিক আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ যারে হিদায়াত করে কেউ তার গোমরাহ করতে পারে না রে। আল্লাহ যাকে হিদায়াত দেয় না কেউ হিদায়াত পায় না। এইবার মুসা নবীকে আল্লাহ কয় মুসা যাও যাও যাও, বেঈমান রে আবার দাওয়াত দাও। এই বেঈমান রে দাওয়াত দেয়। বেঈমান ডাকে দিয়া কয় মুসা রে, আমারে যদি এভাবে দাওয়াত দিতে আসো তোমাকে কিন্তু হত্যা করে পালাবো। মুসা নবী কান্দার কয় আল্লাহ, তুমি গজব দিয়া দাও, এই বেঈমান রে শেষ করে ফালাও। ও মালিক তুমি গজব দাও। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনানো। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। কিতাবের নাম হচ্ছে, ভালো করে শুইনানো, তাফসীরে নঈমি। এই তাফসীরে নঈমির ভিতর বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার ডাক দিয়ে কয় আল্লাহ গজব দাও। আল্লাহ কয় মুসা রে আর একবার যাও, এই বেঈমান রে বইলা দিবা, যদি ঈমান না আনে কালেমা না পড়ে তাইলে আমি আল্লাহ তাআলা রাত্রিতে তুফান দেব। আল্লাহু আকবার। কোন আল্লাহ গজব দিব রে। আমার দাও পারাবাসীরা, এই বেঈমান ডাক দিয়া কয় মুসা তুমি কি বলতে চাও? বলে তুমি যদি ঈমান না আনো, তুমি যদি কালেমা না পড়ো, আমার আল্লাহ গজব দিব। এইবার ডাক দিয়া কয় মুসা রে, তোমার আল্লাহরে বইলা দাও, আল্লাহ গজব দিক তাতে কোনো ভয় নাই, তবু আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবীর কথা শুই না এলাকার লোকজন ভয় পায়া যায় রে ভাই। ডাইনের লোকজন ভয় পায়, বামের লোকজন ভয় পায়। ডাক দিয়া কয় নেতা, মুসা নবী জীবনে যা বলছে সব সত্য বলছে, একটাও মিথ্যা কথা বলে নাই। মুসা নবী যা বলে সত্য বলে, মিথ্যা কথা বলে না। ওতে মুসা নবী বলছে রাত্রে গজব হইব, আল্লাহ তুফান দিব। আমাদের মনের বিশ্বাস আল্লাহ তুফান দিব, অতএব আমরা এখানে থাকতে পারবো না। আপনি যদি থাকেন থাকতে পারেন, কিন্তু আমরা নদী পার হয়ে চইলা যাব। আল্লাহু আকবার। কোন সব লোকজন যখন নদী পার হয়ে চইলা যায়, এইবার রাত্রি যখন 10টা পার হয়ে গেছে রে, আমার দাও পারাবাসীরা, রাত্রি 11টা পার হয়ে যায়, 12টা পার হয়ে যায়, আল্লাহ তো গজবে দেয় না। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তুমি বইলা দিছাও গজব দিবা, আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা এলাকার লোকজন বলবো মুসা নবী হয় মিথ্যা কথা কইছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ
আমি ঘোষণা দিয়ে দিছি আমার আল্লাহ গজব দিব। আল্লাহ তুমি যদি গজব না দাও কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সব মানুষ বলবো নবী হয়ে মিথ্যা কথা বলেছে, আল্লাহ আমারে মিথ্যাবাদী বানাইও না, তুমি তো বলছে এজন্য আমি ঘোষণা দিয়ে দিছি। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা আমি আল্লাহ গজব দেব চিন্তা কইরো না, একটু পরেই তুফান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কর। এইবার যখন তুফান শুরু হয়ে যায় রে, ডাইনের দিকে তাকায় দেখে বাড়িগুলো উড়ে উড়ে যায়, বামের দিকে তাকায় দেখে বাড়ি উড়ে যায়। এইবার মুসা নবী চিন্তা করে তাইলে বেঈমানের বাড়িটা কি অবস্থায় আছে দেখতে হইব। পিছন দিকে গুইরা ফিরাউনের বাড়ির দিকে তাকাইছে, তাকায় দেখে ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়, অথচ ফিরাউনের বাড়িতে আল্লাহ গজব দেয় না, বাতাস লাগে না। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গজব দিলা ঠিক আছে, কিন্তু ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো কোনো গজব দেও না, বেঈমানের ঘরে তো কোনো বাতাস লাগে না রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা আমি ফিরাউনের ঘরে আযাব দিতে পারবো না, গজব দেব না, একটা মাত্র কারণ ওই বেঈমান আমারে চেনে না, ভালোবাসে না, কিন্তু বেঈমান আমার কোরআনকে এত ভালোবাসে, আমার এসএমটাকে এত ভালোবাসে, ওই ঘরের ভিতর আমি আল্লাহর নামের একটা এসএম রয়ে গেছে। আল্লাহু আকবার কর। ওই ঘরের ভিতর এমন একটা এসএম এই কোরআনের ভিতর আছে, এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা এসে আয়াতটা নাযিল করছে। ভালো করে শুনে নেন, এই একটা মাত্র কারণে ওই ঘরের ভিতর আল্লাহ গজব দেয় নাই, শুধুমাত্র এমন একটা এসএম আল্লাহ তাআলা এই কোরআনের ভিতর দিয়েছে। এই এসএমটাই ফিরাউনের ঘরের দরজার সাথে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় কি আছে? কয় যাও, আমি কেন ওর ঘরে গজব দেই নাই, আগে ওর ঘরটা পরিদর্শন করবা, তারপরে আমি আল্লাহ বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু চলবো? সবাই রাজি তো? যেহেতু মসজিদের মাহফিল, মাম্মানে লিল্লাহি মসজিদের মানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, আপনারা দানের কথাও শুনলেন। যেই কারুন দান করে নাই, সম্পদ নিয়ে বিপদে আছে না নাই? ওর যে আবার কি হইব সময় পেলে বলবো। তার আগ মুহূর্তে আবার তো এদিকে মুসা নবীর ঘটনাটা রয়ে গেল। আমি এই আলোচনাটা শেষ করার আগে আমি চাই আপনারা এই মসজিদকে ভালোবেসে, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে এই দুনিয়ার বুকে এই আল্লাহর ঘর মসজিদটাকে সাজানোর জন্য আমি এই মসজিদের উপলক্ষে এই কোরআনের মাহফিলে 5,000 10,000 যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, এমন কোন ব্যক্তি? তারপরেই ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেবো। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায়া দেখো শরীফুল ইসলাম, শরীফুলের মা নাকি? আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ফেলাও বন্দি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন না পয়েন্ট ফাঁকা ঘুরিয়ে দাও, ভাগ্যের চাকা সানে বলে বার কর দিয়ে দাও। ও মাবুদ গো, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায়া দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নাম দিছে জহুরুল মোল্লা, আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা, 1 মণ ধান নগদে 100 টাকা, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নাম দিছে শালম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করে লগতে 500 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরিয়ে দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ, যার মা নাই বাবা নাই আল্লাহ দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আল্লাহ গো তাকায় দেখো তোমার আগে বান্দি
খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে কইরা বলাও বন্দি, নাম দিছে আদুরি। আল্লাহ দোয়া না করে কি পারি? আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে। ও মাবুদ তাকায় দেখো তোমার বন্দি নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরিয়ে দাও, বাগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ একটা দানের বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণতালি চোখের গাল জ্যোতি, কানের গাল কর্ণতালি চোখের গাল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ তাকে দেখো তোমার একটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি এক গর্ভবতী মা ও মালিক রে সন্তানের জন্য আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা। আল্লাহ গো এই দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, মা এবং সন্তানকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ গো নেক বেটা দান করিয়া নেক সন্তান দান করিয়া আল্লাহ জনম দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটাইয়া দাও। সবাই কলে আমিন। নাসিরের আম্মা তার নাসিরের আব্বা মারা গেছে, তার মায়ের গহনা দিয়েছিল নাকি, আর নাসির লেখা দিয়ে দেয় করে দেন, এখানে লেখা আছে। নারে তাকবীর। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি আল্লাহ নাসিরের মা নাকের গহনায় আল্লাহ স্বামীর জন্য দোয়া চাইছে। আল্লাহ তাকায় দেখো আল্লাহ নাক উল্টা কইলা দান কইরা বালাইছে। আল্লাহ মনে মানে না স্বামীর জন্য দোয়া চাইছে। আল্লাহ বিবি হয়ে স্বামীর জন্য দোয়া চায়। ও মালিক তোমার কি মায়া লাগে না? আল্লাহ আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মাবুদ গো আমার নাসির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। মা বেটা দুজন মিলে দান করে পালাইছে। আমার নাসির ভাই নগদে 500 টাকা, বাকিতে 2000 টাকা। আল্লাহ পিতার জন্য দোয়া চাই, নেক বাপরে নেক বেটা। আল্লাহ করছে একটা কাম, আল্লাহ দান করছে 2500 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা, আল্লাহ ঘুরিয়ে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ, আল্লাহ প্রতিটা রাত্রিতে সারা বাংলাদেশ ঘুরা ঘুরা দোয়া করি। আল্লাহ আজকে আমার নাসির ভাইয়ের আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি তার মায়ের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই জনম দুঃখিনী মায়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকে দেখো
নূর ইসলাম আল্লাহ নগদে 100 টাকা, বাকিতে 1 মণ ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কেন আমিন। আমার বাবলু সরকার, তার জন্য দোয়া করা দরকার। নগদে 100 টাকা, বাকিতে 1 মণ ধান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ দানটাকে করছে টাকা আল্লাহ এবং 1 মণ ধান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কেন আমিন। আল্লাহ গো, মোহাম্মদ হিটলার মোল্লা জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লাই। আল্লাহ তাকায় দেখো নগদে 1000 টাকা। আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে, নেক বাপরে নেক বেটা। আল্লাহ করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা সারে বেলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, এই দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার নামে আল্লাহ জান্নাতের বাগান সাজায় দাও। সবাই কেন আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দায় আল্লাহ খোসনালের আমার খোসনাল ভাই 500 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ তার বিয়ে দিয়েছে নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা। আল্লাহ ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, এই বিয়ের সব আমার খোসনাল ভাইরে সব আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নাম দিয়েছে জহুরুল মোল্লা। আল্লাহ জান্নাতে খাইবে বড় বড় গোল্লা। আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আর এক বান্দা নীরব মোল্লা। আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা। আল্লাহ নগদে 200 টাকা, বাকিতে 20 কেজি ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। ও মাবুদ রে, বাবার জন্য দোয়া চায়। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আর এক বান্দা আল্লাহ নাম দিচ্ছে নায়েব আলী। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো জোরাত আলী। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ চিকন দানে 1 মণ। আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ বাড়াই দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ খেত খামারিতে ফসলা দিতে ভরপুর করে দাও। ও মাবুদ গো, আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কেন আমিন। আল্লাহ গো, আমার সাইফুল ভাই আল্লাহ তাকায়া দেখো ও মাবুদ তোমার বান্দা করছে একটা কাম। আল্লাহ 1 মণ ধান স্ত্রীর জন্য দোয়া চাইছে। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, এই দানের উসিলা করি আল্লাহ তুমি তার স্ত্রীর জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজায় দাও। সবাই কেন আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আশা প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম। আল্লাহ 20 কেজি দান নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদকে তাকায় দেখো এটা কি লিখছে নিচে নিচে কি লিখছে? নগদ 500 টাকা। বাবা যেটা ধরছে এটা কই না, আরেকটা কই আমাকে বুঝাইতেছে। এই যে এডি কোন হ্যাঁ আন পারবেন না। আমি যেটা বুঝছি সেটা আমাকে বুঝাইতেছে। আমি যেটা বুঝি নাই ওপার না কে লিখছেন আপনি? না না মাঝখানে। ও ঠিক আছে ঠিক আছে। ও মাবুদ গো, উপর বানানো হয় নাই ভাই। হ্যাঁ আল্লাহ আমার নাসির ভাই উপরের দিকে আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নাম দিছে আনসার আলী। জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। 1 মণ ধান নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো খয়েজ সর্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ বাকিতে 400 টাকা, নগদে 100, মোট 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার আর একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি রবি সাকাতুন আল্লাহ। আল্লাহ তাকায় দেখো বাবার জন্য দোয়া চাই। আল্লাহ নগদে 100 নাকি
বাকিতে 500 মোট 600 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও আগের চাকা সানে ভালো করে দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় ও মাবুদ গো আজকে দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজায় দাও আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও তাকায় দেখো তোমার আরেক বান্দা আবু তালেব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার ওটা করছে একটা কাম আল্লাহ দান করলেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও আগের চাকা সানে ভালো করে দিয়ে দাও আল্লাহর রানু সর্দার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ 1 মণ ধান 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও আগের চাকা সানে ভালো করে আল্লাহ তাকায় দেখো জাহাঙ্গীর প্রামাণিক আল্লাহ গো 1 মণ ধান নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও আগের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ সংসারে বরকত দিয়ে দাও আল্লাহ কামের জিতে বরকত দিয়ে দাও আল্লাহ আসমানের বেলা আসমানে উঠে নাও জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও সবাই গনে আমিন ভাই একটু তাড়াতাড়ি যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন যারা দিবেন খুব তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাকায়া দেখো জাকিরুল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা নগদে 2000 টাকা ও মাবুদ গো বাবা মার জন্য দোয়া চাই নেক বাপরে নেক বেটা আল্লাহ করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো এই 2000 টাকার উসিলা করিয়া তুমি তার মা বাবার জন্য কবরের ভিতরে জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাইয়া দাও আমার ভাইজানের জন্য একটা জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও সবাই কেন আমিন আল্লাহ তোমার বান্দা আজাহার ভাই আল্লাহ বহুদূর থেকে বগুড়া বাড়ি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ টাকা দিয়েছে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ গো একটা দান যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার বাবু সাইদুর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 1000 টাকা আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা দোয়া চায় আল্লাহ পিতা মাতার জন্য আল্লাহ তোমার কে মায়া লাগে না আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও আমার বাবু ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই গোনা আমিন আর কে দিবেন খুব তাড়াতাড়ি দেরি করেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ আমার মরণের কতদিন বাকি আল্লাহ তাকা দেখো আল মাউদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলে 1 মণ ধান 50 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ নেক বাপের নেক বেটা বাবার জন্য দোয়া চাই আল্লাহ তোমার কে মায়া লাগে না আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আসাদ মেম্বার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার হ্যাঁ ও আপনি কত দিয়েছেন মোট 500 আল্লাহ তাকে দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই আমার আসাদ মেম্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করলেন মোট 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই নেক বাপরে নেক বেটা আল্লাহ আমার মেম্বার ভাইয়ের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজায় দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ তোমার আর একটা মুরব্বী বান্দা তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নগদ 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানের যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন আর কেউ আছেন ভাই একটু তাড়াতাড়ি যারা দেন নাই তারা একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আর যারা তো দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেওয়া বাকি আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন মসজিদটা আপনাদের সবার এই মসজিদে ঠেকেই যাবে অন্য জায়গায় আপনারা দান করেন ঠিক আছে কিন্তু এই মসজিদে যারা দান করতেছেন এই মসজিদের যে কাজের জন্য দিতেছেন এই মসজিদের জন্য আপনার আজীবন সব আপনার আমল নামে লেখা হবেই মসজিদ যতদিন আছে সব ততদিন চলবেই আসেন ভাই আর কেউ আসেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন খুব তাড়াতাড়ি আরে না নেন
আল্লাহ তাকে দেখো তোমার বান্দায় আলমগীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দান করলে 1 মণ ধান 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ গো এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজের গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজের গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজের গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ আমার ইসরাফিল ভাই আল্লাহ প্রবাসী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করলেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে বেলবার করে দিয়ে দাও আল্লাহ দানের উসিলা করি আল্লাহ আমার ভাই জানের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই কোনা আমিন আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মুজদার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করলেন নগদে 500 টাকা আল্লাহ বাবা মায়ের জন্য দোয়া চাই নেক বাপের নেক বেটা ও মাবুদ গো এই দানের উসিলা করি আল্লাহ তুমি তোর মা বাবার জন্য কবরের ভিতরে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ গো আমার মুজদার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কোনা আমিন আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা হোসেন আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোনো জোরাত আলী আল্লাহ তাকায় দেখো নগদ 100 টাকা বাকিতে 1000 টাকা মোট 1100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার ফিরোজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের ওটা করছে একটা কাম দান করলে 1 মণ ধান আল্লাহ বাড়াই দাও তার মান সম্মান আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও ক্ষেত খামারিতে ফসলা দিতে ভরপুর করে দাও আমার রেজাউল সর্দার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আব্দুল সালাম আকন্দ আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ওরে আল্লাহ মা বোনের আবার 500 টাকার নোটও আছে আল্লাহু আকবার তাহলে তো এরা তো 5000 পার হয়ে গেছে অনেক টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকায়া দেখো ও মাবুদ গো আল্লাহ এলাকার মা বোনের আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আমার মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই কোন আমিন এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো জরুর না আল্লাহ তোমার বান্দায় আমার জহুরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 2 মণ ধান 100 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে বেলা বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আমার জহুরুল ভাই আল্লাহ গো আজকে দানের উসিলা করি আমার জহুরুল ভাইয়ের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আজকে দানের উসিলা করিয়া আমার জহুরুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কোন আমিন আল্লাহ তাকায় দেখো রিপন মোল্লা জান্নাতে খাইবে বড় বড় গোল্লাই আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজাইয়া দাও আমার রিপন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আল্লাহ মতির প্রামাণিক আল্লাহ টাকা দেখো 20 কেজি ধান আল্লাহ 200 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ বাবার জন্য দোয়া চাই নেক বাপ নেক বেটা আল্লাহ গো দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার মতিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কোন আমিন
তার ছেলের নাম জব্বর সর্দার। জব্বার আল্লাহ জব্বার সর্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার 2 মন দান আল্লাহ 50 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এলাকার মা বোনেরা বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ তাকায় দেখো আল্লাহ গো মা বোনেরা অনেক টাকা দান করছে এখনো তোমার আর একটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি আল্লাহ মুসাম্মদ লতা খন্দকার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় নেক বাপের নেক বেটি আল্লাহ করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাট ফাঁকা করে দাও বাগের চাকা সারে বারবার করে দিয়ে দাও আল্লাহ দানের উসলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদি গো আল্লাহ তোমার বান্দি লতা খন্দকারের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাইয়া দাও সবাই কোনে আমিন এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায় আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায় আমায় দে নবীজি মোরে মদিনার দি কি নাম আল্লাহ নজরুল ইসলাম তাকায়া দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 2 মন ধান নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাইকের চাকা সারে মালে বরকত দিয়ে দাও ও মাবুদ গো যেই লোতে দান করছে তোমার যারা বাকি নাই মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও সবাই কোনে আমিন সাদ্দাম হোসেন তো প্রবাসী আছে বাবার জন্য আল্লাহ প্রবাসী আমার সাদ্দাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 100 টাকা বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে মেলাবার করে দিয়ে দাও আল্লাহ যেই হতে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার প্রবাসী ভাইরা হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই কোনা আমিন আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দা আল্লাহ রাজ্জাক মোল্লা আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বেলাবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কোনা আমিন আল্লাহ খায়রুল ফকিরের নগদে 600 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারা বেলাবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো তোমার বান্দা কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আজকে দানের উসিলা করে আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কোন আমিন আসেন আসেন আর কেউ আছেন ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন যদি আলোচনাটা ফিনিশিং দিতে পারছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি আসেন যারা দিবেন ভাই দেন একটু বাড়ায় বড়ায় দেন যেহেতু মসজিদের জন্য এটা তো আর প্রতিদিন হয় না আসেন আর কে আছেন একটু তাড়াতাড়ি আসেন চেষ্টা করবো ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না বলতে গজল কিন্তু আসলে তো সাউন্ডটা মিলাতে পারেন নাই আপনারা হ্যাঁ তো যাই হোক সাউন্ডটা আর একটু ভালো হলে
এনে তো একবার মনে হয় দিল নাকি? হ্যাঁ আবারও যে দাবি করছে 1000 টাকা। ও আলহামদুলিল্লাহ। আল্লাহ জুব্বার সর্দার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ গাড়ির জন্য দোয়া চাইছে। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা নগদ বাকিতে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে ভালো করে দিয়ে দাও। ও মাবুদ গো, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। যেই নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা তাই বলে জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাতালি। আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সানে ভালো করে দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে, নেক বাপরে নেক বেটা আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, তোমার বান্দা তাই বলের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই বানায় আমিন। আসেন আসেন তাড়াতাড়ি। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাদল আত্মার স্বজন শোনো দিয়া মন। আমার রক্তের বাদল আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আর কি আছে? যারা এখনো দেন নাই ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ ও বড় লোক এখনো আসে নাই, তার মানে এগুলি এখনো মনে বসে আছে। হ্যাঁ আমার কাছেই ও উঠতেছে না। ও কথা আছে এদিকে বুঝছেন। যাই আজকের দহপাড়া মাহফিলটা আমার কাছে এই গ্রামের নাম কি? দহপাড়া। দহপাড়া দহপাড়া। হ্যাঁ এই দহপাড়া আজকের মাহফিলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। সাউন্ড যেমন তেমন হোক, কিন্তু আজকের মাহফিলের কমিটি এবং শ্রোতা সবাই আমার কাছে খুব ভালো লাগছে। সবার মুখে হাসির, বিশেষ করে অনেক অনেক জায়গায় কালেকশানে টান দিলে লোক কিন্তু উঠে যায়, ওঠে নাই। কিন্তু আপনাদের এখান থেকে একটা লোকও ওঠে নাই। মানে মনে হচ্ছে কি আমি কালেকশন করতেছি না, মনে হয় ওয়াশ করতেছি। যে লোকগুলো কালেকশনের ভিতরেও আমার দিকে তাকায় আছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ, আমার মন থেকে বলতেছি সারা বাংলাদেশ তো আমি ঘুরি, এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আজকের মা বোনেরাও অনেক টাকা দিছে, আর এই টাকা দেওয়ার উদ্দেশ্য আজকে আমি বুঝছি। মা বোনেরা আপনাদের বিরুদ্ধে কিন্তু আজকে আমি একটা কথাও কই নেই, বউদের বিরুদ্ধে কই নেই, শাশুড়িদের বিরুদ্ধে কই নেই। একটু যান দিব নে, যান ভাই একটু পরে যান। হ্যাঁ দিব নে, মা বোনের দিব নে, বলো সমস্যা নাই। ওরে আল্লাহ, এবার কোন জেলায় বললাম আজকে ভাই ওয়াজ মেইন সাবজেক্ট না। আমি আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা চালিয়ে দেন, কিন্তু সাউন্ড সিস্টেমটা যদি ভালো হতো। কারণ আমার তো এই সাউন্ডে আবার কথা বলে আবার কালকের মাহফিল আছে বড়, প্রতিদিন প্রোগ্রাম। এই জন্য সাউন্ড সিস্টেমের মালিকের দোষ নাই, দোষ লোক এই যে আমার এই যে ভাইদের। হ্যাঁ আজকে ভাই ঘরে যাওয়ার সময় কম আচ্ছা মতো
তো যাও না চা লাগবে না দেখছি বাবা আদর রে এ বাইরে তো লক্ষণ বেশি ভালো না এতক্ষণ চার কথা কয় না এখন কইতেছে হুজুরে চা দাও তার মানে আর একটু ওয়াজ করলে হুজুরে বিড়ি দাও মানে এদের যে লক্ষণ দেখতেছি গরম পানি দিলে দিয়ে চা দেওয়ার দরকার নেই আল্লাহ আকবার কোন ভাই আর একটু ওয়াজ চলবো কি এই এত রাইতে আবার নতুন করে ওয়াজ করবো এই পিছনের যুবক ভাই একটু আওয়াজ দেওয়া চলবো এই সব আপনি করে দোষ আপনারা এই যুবক পরিমাণে খেপাই দিয়েছেন মনে হয় আমি চাঁদপুরে ওয়াজ করছি ভিডিওতে দেখেন এই জায়গার মানুষ পোলাপান এত রাত রাত 2টার সময় এই ইসে নারায়ণগঞ্জে রাত 2টার সময় ওরা আমাকে হুমকি দিছে এই যুবক পোলাপান মাহফিলের ভিতর আমাকে মারার লেগে আমি আশ্চর্য হয়ে গেছি আমার জীবনে কোনো জায়গায় এরকম কথা পাইনি এই যুবক পোলাপান আমাকে মাহফিলের ভিতর দাঁড়ায় কয় কি হুজুর রাত 2টার পরে ওয়াজ করছি রাত এই 11:30 পর থেকে আর রাত 2টার সময় উঠে ওরা কইতেছে যে হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফেলামু তাহলে কোন সে কি জ্বালা ওরা আমাকে হুমকি দিতেছে রাস্তায় গাছ ফেলে তো যাও তারপরে মাহফিলের পরে বলতেছে না হুজুর এটা এমনি এমনি রহস্য করছি আপনি যেমন ওয়াজের ভিতরে রহস্য করেন আমরাও রহস্য করছি তো ওরা আসলে মন থেকে ভালোবেসে মানে ওয়াজগুলো শুনতে চাইছে তো যাও আজকের মাহফিলের যুবকদের আওয়াজ শুনে বুঝছি এলাকার যতগুলো যুবক পোলাপান আছে এরা সবাই নবীর পাগল এরা কোরআনের পাগল এরা ইসলামের পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কেন আমিন আর একটু সরে কেন আমিন আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এই গভীর রাত্রে কি আওয়াজ চলবো না চলবো তো আইলো কি জামানা টাকা তো মহিলারা দিছেই এখন কইলে আর ভয় নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না মোবাইল আছে না নাই বেজাল আছে না নাই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই এই গভীর রাত্রে যেহেতু আমার যুবক পোলাপানের আওয়াজ পাইছে এই জন্য আজকের ওয়াজটা বইলা যাই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা যেই পোলাপান মা বাবার মনে কষ্ট দিবা তুমি কোটি টাকার মালিক হইতে পারবা মাগার মনের ভিতর সুখ পাইবা না কথা কোন ঠিক কিনা বর্তমান ডিজিটাল যুগে এই জন্য কিছু কিছু কথা না বললে নয় আমি এজন্যই বলি তাতে অনেকের গায়ে আগুন জ্বলে কিচ্ছু করার নাই এখন বর্তমান সময়ের কথাগুলো বলে যাই আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে শোয়া ফেলাইছে হে মহিলারা মায়ের খাইতে খাইতে এক সময় আবার আবিষ্কার হয়ে গেল নারী নির্যাতন মামলা আছিল কথা কোন ঠিক কিনা এখনো আছে এই নারী নির্যাতন মামলারা এই যে আপনারা যারা জানেন এই মহিলারা মায়ের খাইতে খাইতে তাও কাউকে কইতে পারে নাই লজ্জার খাতিরে মামলাও করে নাই আর এখন বর্তমান সময় এখন আর মহিলারা মায়ের খায় না এখন মহিলারা মার দেয় পুরুষের রাইতে মায়ের খায় সকালবেলা বাপ নিয়ে রাস্তা দিয়ে ঘোরে কথা বল না কে যেটা কথা কব না ওটা বাড়িতে বই রাতের বেশি মার খায় আপনি কি মনে করছেন আমি জানি না হ্যাঁ যুবক পোলাপান আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিতে হবে রাজি আছো চলবো তিতা কথা বলা যাবে একসাথে বলা যাবে মসজিদের মাহফিল আমি কিন্তু তেমন কোনো বাড়াবাড়ি করি নাই আমার কথা হলো নামাজি অনেক আছে কিন্তু প্রকৃত নামাজিওয়ালা নাই আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে ওরা লোক দেখানো নামাজ পড়বে আছে না নাই হুজুররা ওয়াজ করে আল্লাহ ওয়াজ করছে আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর তুমি কোন যাইতে নামাজ পড়লা তুমি ফজরের নামাজ পড়া আর একবারই যা কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই এই সুদ করে আছে না নাই ছোটবেলায় দেখছি এখন তো বাড়ি বাড়ি বাথরুম পাকা পাকা বাথরুম করছে আর ছোটবেলায় দেখছি পোলাপান বাড়িতে ঘুম থেকে উঠতেই উঠোনে যা পায়খানা করছে
হুজুর কথা কন না কে আপনি করেন না এটা কিন্তু কয় দেবুনি কথা না বলে ভয় পাইছে কি মুরব্বী পায়খানা করে নাই পোলাপান সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা করার আগে ওই বাড়িতে মেহমান হাজির ওই গু খাওয়ার লেগে আর কুত্তা কুত্তা বোঝে নাই কুকুর যেই বাড়িতে পোলাপান বেশি কুকুর ওই বাড়ি সকালবেলা হাজির মানে পোলাপান পায়খানা করবো ওরা পিছন থেকে সাইটে সাইটে খাইবো আছে না নাই এই কুত্তা যে গু খাইছে আপনারা মুরব্বী করে কাছে যাই না দেখেন আপনারা মনে করবেন পারেন যে হুজুর মনে হয় মিশা কথা হইতেছে এখনকার পোলাপান তো এগুলি জানে না কারণ এখন রাস্তায় যদি কোনো পায়খানা করে কুত্তা কি মুখ দেয় ওরা ফিরেও চায় না ওরা ফিরেও তাকায় না এই কুত্তা সব আন্দোলন করে ওরা মিটিং দিয়ে বৈঠক দিয়ে ওরা কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাগ্যে আমরা আর খামো না সমাজে সুদখোর আছে না নাই এই একসাথে আছে না নাই ইন্টারন্যাশনাল বড় বক্তা ওয়াজ করতেছে তার কিন্তু মাথা ঢিল বক্তা ওয়াজ করতেছে যে সুদ খাওয়া যে কথা আপন মায়ের সাথে জেনা করা একই কথা শ্রোতা কয় সুবহানাল্লাহ ওই এই দেখো এনে পাইছে আরে কি করবো কন তো দেশ হয়েছে ডিজিটাল ওয়াজও ডিজিটাল শ্রোতাও হওয়া লাগবে ডিজিটাল তা না হয়েছে শ্রোতা হয়েছে মাথাটাল আমি কই একটা ওরা বোঝে আর একটা কথা বুঝা উত্তর দিতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে একটু চলবে এই নামাজের কি পুরস্কার আল্লাহ রাসূল বলছে ওমর থেকে হাদিসটি বর্ণিত আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি আল্লাহু আকবার কোন আল্লাহ রাসূল বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এখন নামাজ তুমি পড়বা আবার আকাম পুকামও করবা এই নামাজের কোনো দাম নাই আচ্ছা আবার কবেন না হুজুর এটা কেমনে হলো আমার কথা হলো আল্লাহ যেহেতু বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা ভাই আমার কথা হলো যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কথা কোন কত সভাপতি নাম কোন আল্লাহ গো সভাপতি সাহেব জনাব হায়দার আলী জান্নাতে যাইতে হয় না জানে কোনো জোরাত আলী জান্নাত দিছে 8টা টাকা দিছে 5টা তাহলে কয়টা দিবে জান্নাতের দরজা হলো 8টা টিয়া দিছেন 5,000 কোনটার ভিতর পড়বেন না আল্লাহ জানে আমারও তো আমি দোয়া করে দিয়েছি তেমন কিন্তু না 8টা জান্নাত সভাপতি আপনি না কে দিছে এটা সভাপতি সাহেব হায় হায় 5,000 দিছে হয়েছে এ কি রে ওরা বোঝে না তাই দুই মন আরো আছে আপনি মনে করছেন আপনি একা দিছেন হ্যাঁ 2 মন দেখাবো নাকি হ্যাঁ আরো আছে কয়েকজন দিছে 2 মন আমি নিজে দোয়া করলাম হেরা কি ভুলে দিছে নাকি দেখেন সভাপতি হিসেবে তালেই নাই খালি নিজেরটা চিন্তায় আছে না আমি সভাপতির জন্য কি করবো কোন 2 মন ধান দিছে আর 5,000 টাকা দিছে আর কি দিব তা জানি না ও কেশিয়ার সাহেবকে 50 বিঘা জমি আছে ও আজি করবো না আগে টিয়া দি ওই দেখেন কথা কয় নাই তাই কিন্তু শুরু করছে কেশিয়ার সাহেবকে এটা তো জোর করি নিবো তাহলে কত ওনারটা পরে আপনি ডাকে
আপনি দিলে হেনে বাড়ামু, বোঝেন না গিয়া। যেহেতু সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি, যাক আজকের সেক্রেটারি সাহেবকেও ধরা লাগবো। কাঁপেন কে? আগে কাপা কাপি শুরু হয়ে গেছে, দেখেন তো কি জ্বালাই বললাম। তাই তো, হ্যাঁ প্রয়োজন নিমুই না। ওই দেখেন পোলা বানো করতেছে, ওজন নিয়েন না, তাহলে কন তো কি জ্বালাই পড়ছে। হ্যাঁ পোলা বানো করতেছে, তাহলে কন যে ওরাও আছে আজকে বুঝে আলাইছে। নেন নেন একটু তাড়াতাড়ি দেন। তাহলে দেন সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব কোন? তো হারাম দিতেছে না, পরে দিবি না, পরে ধান তুলবে, ধান দিবি না, লাস্টে আসবেন। তাহলে এই 5,000ই বুঝলেন ভাই, লাস্টে বলে হারবে চাইতেছে, তাহলে এই 5,000 টাকা দোয়া করে দেবো। আপনার 3 জনের কথা আমি শুনে পারবো না, এতগুলো লোক কইতেছে, আর হ্যাঁ এই লোকগুলি আমাকে যাবে দেবো না। আপনার 3 জনের কাছে তো বাইরে ধরে বাড়া যাবনি, কিন্তু একার কাছে কি আপনি বাড়াবো? হ্যাঁ তাহলে এখন কি করবেন কোন কর? না দোয়া তো করমুই, দরকার হলে আপনি দান দিচ্ছেন কয় মন? আর আপনি দেন দেন, এক এক সবাই দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দিলে আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে দেবো। হ্যাঁ আল্লাহ তাকায় দেখো, আল্লাহ এলাকার সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা দান্দা নগদে 5,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহবুদ গো, তোমার আরেক বান্দা আল্লাহ মোহাম্মদ, আল্লাহ তোমার আরেক বান্দা আমার মোহাম্মদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। ওয়াজ কোনো আগে টিয়া দিতেন না কে? আপনারা যদি বাজার রাখেন তাহলে জনগণ কি করবো? আল্লাহ আকবার গন ভাই, আর একটু ওয়াজটা শেষ করে দেবো নাকি? ওরে আল্লাহ দেখেন আমার ভাই এত রাত পর্যন্ত ভাই অসুবিধা ভাই এখনো ভাই নাই, তাহলে কন রাত্রি তো 12টা পার হয়ে গেছে। আল্লাহ দেখছেন এটা কোনো কথা হইলো? এই এলাকার যুবকদের তো ভোল্টেজ আছে দেখতেছি। এই যে আমার আর এক ভাই করতেছে আরো 2 ঘন্টা, এখন কথা কইতেছে তাই না? আমি যদি ভাবতেছি কি রে, প্রথমে ওয়াজ করি তাও কথা বাড়ায় নাই, আর এখন ব্যাগই আওয়াজ দিতেছে। দেন দেন, যারা দেওয়ার আছে তারা দিয়ে দেন। হ্যাঁ ওয়াজ ধরলে আবার কালেকশনে কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। দেন দেন দেন। এই মা বোনদের প্যান্ডেল কি গেছে? যদি আবার কিছু দেয় দিক, মা বোনদের প্যান্ডেল দিয়ে যদি কিছু দেয় নিয়ে আসেন। হ্যাঁ মা বোনেরা যদি কিছু পারেন আবার একটু পাঠাই দিয়ে না, যেহেতু আজ আবার চলবো। আচ্ছা এই ভাগে আমরা একটু জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান নয়নে
পরাণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাকাওয়াত প্রামাণিক হোসেন আলী অজিত ভাই সহ আপনারা যেখানেই থাকেন খুব দ্রুত গতিতে প্যান্ডেলে দেখা করুন। আল্লাহ আমার হায়দার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহর সভাপতি হায়দার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম, ও মাবুদি গো নগদে 5,000 টাকা আল্লাহ ছেলের জন্য দোয়া চায়। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ আমার ভাই যেন 5,000 টাকা দান করে আল্লাহ দোয়া চাইছে এই মুহূর্তে। আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ছেলেটারও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই জানের দানের উসিলা করে আল্লাহ মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতার বিল জান্নাহ। আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও। সংসারে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ আশরাফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। পিতার জন্য দোয়া চাই। নেক বাপরে নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করুন নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও। ভাই করে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আকবর আলী 5,000 টাকা আগামীকাল দিবে আর কি। আগামীকাল দিবে। সাবেক এমপি এম এ আকবর আলী সাহেব এবং বিএনপির বর্তমান এমপি পদপ্রার্থী, তিনি 5,000 টাকা জোরগান মারহাবা। আসলে এনারা যাই দিক তবু আলহামদুলিল্লাহ, কারণ একটা দূরে প্রতিষ্ঠানে দেয় না, প্রায় প্রতিষ্ঠানে তাদের দাওয়াত থাকে। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে হয়তো ছোট, কিন্তু না, অনেক প্রতিষ্ঠানে যায়। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। সবাই কেন আমিন। আল্লাহ তোমার বান্দা যেই নিয়তে দান করছে আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো ও মাহমুদ রেজকে দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কেন আমিন। এই সাকাত প্রামাণিক ভাই আইছে নাকি? হোসেন আলী এ হোসেন ভাই, হোসেন ভাই রে তো আমার রোগ দিয়ে দিল। এ তবারক ফুরে গেল। গ্রামবাসী যারা যারা তবারক নিবেন তাড়াতাড়ি দৌড় দেন। খিচুড়ি আইলো মনে হয়, ওই ধানে ব্যাগ আসপড়ে চলে। ওয়াজেদ ভাই, ওয়াজেদ ভাই, ভাই যাদেরকে টাকা হচ্ছে তারা কি টাকা দিছে নাকি? হ্যাঁ, আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, মুসাফা করি নাকি? কই আসেন আসেন আসেন। ওরে আল্লাহ, আল্লাহ বাঁচাইছে, তাও প্যান্ডেলে আসলো। বাড়ি থেকে তো জীবনে উঠতো না। আসেন আসেন আসেন। আর কে আছেন? আর কে আছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। আর 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 কি দান বাকি আছে বাইরের? যারা বাকি আছেন ভাই একবারেই যারা দেন নাই একটু তাড়াতাড়ি এই ফাঁকে দিয়ে দেন। আলোচনা ধরলে কিন্তু আর কালেকশন করা যাবে না। আচ্ছা, যারা দিছে আলহামদুলিল্লাহ, যারা দেয় নাই ও এটাও দিছে। কই দিল্লি দেওয়া লাগবে না, তো ব্যবস্থা হইলে আল্লাহ জানে বিপদে পড়ে গেল নাকি। যদি যারা দেন নাই, যদি দেওয়ার মতো থাকেন ভাই একটু তাড়াতাড়ি, হয়তো কাছে নাই
নগদে না থাকলে হয়তো বাকিতে লেখায় দিবেন, তবুও দিবেন ভাই, কম বেশি যা পারেন আপনি শরীর থাকবেন। আমি কিন্তু মানে যারা আপনারা যারা দান করতে আসেন, আমি কিন্তু ওই ধরনের হুজুর না যে আপনাদের কাছ থেকে আমি এই আপনি দিবেন 500 আমি চামু 1000। ওই তো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এদেরকে একটু বেশি ধরি, কারণ এদের প্রতি আমার রাগ আছে। হ্যাঁ, বাবলু সর্দার দিছে না? কো বাবলু সর্দার কো কো নাই আমাদের কো ও সাদা মাফলার গলা সাদা না ওদের লিখো ওটা দেখো তুলছে একাত মনে হয় নাকি? ওদের পলাইছে নাকি কো গলা ওরা উঠছিল না হেকো কো ওদের না উঠলো হেকো চলে গেছে ও তাহলে তাই কথা ও তাহলে তো দিছেই। ওদের নাম দেওয়া না না তাহলে তো দিছে, তাহলে আর নাম লিখছেন কে? বাবলা চলে যাচ্ছে গেট পিলে আচ্ছা আচ্ছা লেন লেন ভাই, যে যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। জানে বিপদ আছে। হ্যাঁ বুঝা বলাইছে, বুঝা বলাইছে। পকেট মার দিবি না হ্যাঁ লেন লেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমার যুবক ভাইরা একটু আলোচনা শুনবো, ওদের মন খুশি করে দিতে আবার চলে যাওয়া লাগবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা দেন নাই ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। বাবলা তো দিলি আল্লাহ তাকে দেখো, ও মাবুদ গো তোমার বান্দা। বাবা হয়েছে নেই বাবলু আল্লাহ গো তোমার বান্দা বাবলু সর্দার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ 2 মন দান নগদ 100 টাকা। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2 মন দান 100 টাকা। জীবনে করে না পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বলে বার করে দিয়ে দাও। আল্লাহ নেগে বাপরে নেগে বেটা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ সংসারে কামাই রুজিতে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো ছেলে মেয়ে সহ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। হোসেন এক মন তার মার জন্য দেওয়া আছে আল্লাহ তোমার বান্দা হোসেন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করলে 1 মন ধান। আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। হোসেন আকন দাবার দিলে নগদ 500 টাকা হেকে দাও আল্লাহ তোমার বান্দা হোসেন আকন্দ, ও মাবুদ গো তাকে দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার হোসেন আকন্দ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করলো নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সানে ব্যবহার করে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। গোপন রাখছে আল্লাহ তাকে দেখো, এই যে এখন 200 টাকা দিলি আরো এক একজন দিচ্ছে আল্লাহ আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারা বেলা বের করে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। না আর যারা দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আব্দুল হাকিম ডাক দিল আব্দুল হাকিম ভাই এ আব্দুল হাকিম ভাই, ইফতার সাহেব হ্যাঁ
ইকতার সরকার আছে নাকি? হাকিম না? ইকতার সরকার হ্যাঁ? ইকতার সরকার আক্তার সরকার ইকতার সরকার আক্তার সরকার হ্যাঁ পিতা। পিতা পিতা হ্যাঁ ও পিতা আক্তার সরকার, হ্যাঁ না, ইকতার, ইকতার সরকার। আচ্ছা হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই কোনটা আছে কি? লেন ভাই, যে যাবেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, একবারে খালি গাড়ি না থেকে আপনারা যা পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। নিন্দা সর্দার নিন্দা সর্দার সর্দার। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো পয়েন্ট ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে বারবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকে দারুল ইসলাম করিয়া তামাম জীবনের গুলো মাফ করে দাও সবাই কোনা আমিন। ওই হাকিম সাহেব যে ইকতার লিখলেন যে ও যে বাইরে ডাক দিছিলাম আব্দুল হাকিম ভাই, হ্যাঁ এক মন ধান জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান ভাই। আল্লাহ গো আমার আব্দুল হাকিম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম দান করলে 1 মন ধান। আল্লাহ বাড়াই দাও তোর মান সম্মান, দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, খেত খামারিতে ফসল দিতে ভরপুর করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদে গো একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও সবাই গলায় আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেন ওই যে সেক্রেটারি সব ঘুম পাড়তেছে। আমার সাথে তো আর আপনি বেশি রাত জাগা না, প্রতিদিন আমাকে কই ওয়াশ করেন আর হে ঘুম পারবো। দেখেন আপনি যদি ঘুমা আসেন এই দিক তাকান, আমি হেন থেকে দৌড় দিয়ে আপনি ফালা দেবো। আপনি আপনি কি মনে করছেন হারবেন না? আল্লাহ আকবার। আসেন আর ভাই আর কেউ আছেন একটু দেওয়ার মতো দাঁড়া আসছেন দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আলোচনা ধরলে কিন্তু আর কালেকশন করা যায়, কালেকশন করবে গেলে আলোচনা নষ্ট হয়ে যায়। যারা দিবেন একটু তাড়াতাড়ি। জমারত আলী না জহরুল ইসলাম জহরুল ইসলাম দিলে দিছেই তো মনে হয়, না হেলুল দেয় নাই দক্ষিণ পাড়া। আচ্ছা যারা দেন নাই ভাই এরকম যে যারা আছেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন। খোকশেদ ভাই আছে নাকি? খোকশেদ ভাই, খোকশেদ ভাই একটু তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি যারা দেন না একটু দিয়ে দেন ভাই। আরে মনের কথাই না বলে পারতেছেন রে। আমার মাটির বান্ডা কুলাই না বুকের কথা মুখে বলা যায় না। আমার মাটির বান্ডা কুলাই না বুকের কথা মুখে বলা যায় না। যারা দেন নাই ভাই একটু তাড়াতাড়ি আসেন, ওয়াশ করবে তাহলে তো আর দেরি করেন দেবো না ভাই। আমি চিন্তা করছিলাম যে আজকে 12টার আগে শেষ করে একটু ঘুমাবো, এখন দেখি বা না যাইগন তাইগন ওই যে গেট খোলা আছে মধ্যে দৌড় দিব। দেন দেন তাড়াতাড়ি দেন। আল্লাহ তোমার বান্দা কালাম সরদার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ টাকা দেখো নগদে 600 টাকা। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 600 টাকা। আল্লাহ জীবনে কোনো ওই দেখেন মুয়া বোনের দেখছেন না, কইছি না আল্লাহ এখনো মা বোনেরা টাকা দিতেইছে দেখছেন, ওরা পাইলো ওখানে। এ রাত করে তো কিস্তিও তুলে পারে না, আর আগে তো 2 বার দিল 3 বার আবার দিয়ে দিছে। যাই হোক আল্লাহ তাআলা আমার মা বোনদের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি
জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি লাবলুর মা আল্লাহ তাকে দেখো তোমার একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করিয়া ফেলা বন্দি লাবলুর মা হো মাবুদি গো তাকায় দেখো আল্লাহ বাকিতে 1000 টাকা নগদের টাকা দিছে 20 আল্লাহ দোয়া করে দিলাম জান্নাতের ভিতরে একটু জায়গা দিস আল্লাহ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগানে বানায় দাও ও মাবুদি গো আল্লাহ তোমার এই বান্দিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ মসজিদকে সাজানোর জন্য এত কষ্টের টাকা দান করলো আল্লাহ গো দোয়া করে দিলাম জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই বলে আমিন গনি মোল্লার স্ত্রী এক মন্দার ছেলের জন্য দোয়া আল্লাহ গো তোমার বান্দায় আল্লাহ আব্দুল গনি মোল্লার স্ত্রী 1 মণ ধান আল্লাহ ছেলের জন্য দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো এই দানের উসিলা করে আল্লাহ তোমার বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আর কেউ আছেন ভাই একটু তাড়াতাড়ি 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 খুব তাড়াতাড়ি আল্লাহ কোন ভাই হ্যাঁ হ্যাঁ ওটা ভালো তাছাড়া ঠিক আছে লাস্টে কেন টাইম চলে আমরা দাম শেষ করে দেব তারপর হ্যাঁ নাকি চাদর ছেড়ে দেবো চাদর ছেড়ে দেব নাকি চাদর ছেড়ে দেবো ভাই আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ দানের পর্বটা শেষ করে নেই যারা দান করছেন আলহামদুলিল্লাহ যারা দেন নাই অতি দ্রুত গতিতে দিয়ে দেন আর প্যান্ডেলের ভিতর চাদরটা ছেড়ে দিচ্ছে কমিটির পক্ষ থেকে আপনারা 2 টাকা 5 টাকা যার যা আছে খালি বিড়ি দিয়ে দান দিয়েন না 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 বিড়ি দেওয়া যাবে না মানে পকেটে যা আছে টাকা পয়সা মানে 10 টাকা 20 টাকা যা আছে একটু ছেড়ে দিবেন দেন দেন রুমাল ছেড়ে দিতে পারেন কই একটা রুমাল নিয়ে যান 2 জন দাঁড়ান তাই হবে না একটা রুমাল নিয়ে যে কোনো 2 জন দাঁড়ান হ্যাঁ ওই ওটা নিয়ে যান হ্যাঁ হ্যাঁ সুন্দর মানে যান 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 ওটা পাঠা ডালাটা পাঠা দেন ভাইয়া যান 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 আপনি যান সমস্যা কি একজনকে পাঠা দেন যান যান হ্যাঁ সকলেই দিয়ে দেন যে যা পারেন 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন হ্যাঁ খুব দ্রুত খুব দ্রুত দিয়ে দেন দিয়ে দেন হ্যাঁ দেন 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 একজনে ফাঁকি দেন না ভাই কম বেশি যা পারেন 10 টাকা 5 টাকা যা পারেন যা আছে পকেটে দিয়ে দেন খুচরা টাকার দাবি হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন সবার সামনে যান ভাই সবার সামনে যান যে যা পারে তাই দিবে মাঝখান দিয়ে গেলেন 2 সাইড দিয়ে আবার ঘোরা লাগবে বাদ আছে এখনো চাইবের দেন জীবনে এই তুমি তো এগিয়ে বসো সামনে দিয়ে যাবে দিলে তো স্ট্যান্ড ফালা দেবেন পিছন দিয়ে যাই
এও বুঝো না হ্যাঁ দিয়ে দেন, সবাই দিয়ে দেন, কম বেশি যে যা পারেন। হ্যাঁ 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 যান তোমরা নিয়ে আসেন। আমরা সকলে একটু নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা। আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমারি মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেহই বোঝে না, শোনাইলে কেহই শোনে না। শোনেন গো শাহে মদিনা। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা সালাম মুবারাক মুদাম বালাগাল আল্লাহ বিকামালিহি কাশাফাতুকা বিজামালিহি আসমাতু জামিউ বিসলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম শাফিউল মুসলিমিন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ সকলে একটু লাইন করে ভাই, তাহলে তোমার একটু সুবিধা হবে। আর যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন বাইরে কোনো তফাৎ দেওয়া হবে না, অতএব কমিটির পক্ষ থেকে ভিতরে তফাৎ দেওয়া হবে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, সকলে বসে যান, লাইনটা ধরে একটু আদরের সাথে বসে যান, তাহলে তফাৎ দেওয়ার সুবিধা হবে। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলছি ভাই, রাত 10টা থেকে শুরু করে 10:30 পার হয়ে গেছে। দীর্ঘ সময় কথা বলেছি, এই কথায় ভাষায় আপনার কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? এটাই একটু তিনটার কথা মাঝে মাঝে একটু বলছি, এটা ভালোর জন্যই তো বলছি ভাই। এটাও আপনারা রাগ করেন না।